ফ্যামিলি নিয়ে আছি বলে কি ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল। খাদানের মোশন পোস্টার রিলিজ হয়ে গেছে, যে তার রিয়াকশন নিয়ে কথা বলবো। নতুন বছরের নতুন পোস্টার দেব 46। ইয়েস বন্ধুরা, দেব 46 যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম 2025-এ আসবে, সেটা দেব তাড়াতাড়ি নিয়ে আসছে, 2024-এ নিয়ে আসছে এবং মোশন পোস্টার রিলিজ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ব্যাক সাইড থেকে দেব হাতে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে একদম পুরো দারুণ লাগছে, দাড়িওয়ালা লুক এবং তার সাথে এই ভয়ঙ্কর ভাইরাল ডায়লগ, যেটা আমি প্রথমে শুরু করলাম। এবং এই ছবিটি প্রডিউস করেছেন সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এবং এই ছবিটি এই বছরই আসবে, কবে আসবে সেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না, হিসাব মেলাতে পারছি না। দেবদাই সেটা অ্যানাউন্সমেন্ট করবেন। তবে অ্যাজ এক্সপেক্টেড যে এই ছবিতে কিন্তু ফুল মাস মাসালা অ্যাকশন থাকতে চলেছে, সেটা দেব নিজেই জানিয়ে দিয়েছেন যে এতদিন আমি করিনি, কিন্তু এবার আমি অ্যাকশন করবো, কারণ অ্যাকশনটা হচ্ছে আমারই কাজ। পাগলু, রংবাজ থেকে শুরু করে যে কটা সিনেমা দেবের প্রথম দিকে ব্লকবাস্টার হিট সুপারহিট হয়েছিল, সব ছবিতেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভরপুর অ্যাকশন ছিল। এই ছবিটা কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে, লার্জ ক্যানভাসে করা হচ্ছে, এটা তো কনফার্ম নিউজ। এবং সোশিও পলিটিক্যাল ম্যাটারের মধ্যে থাকবে, মানে সামাজিক এবং অর্থনৈতিক ব্যাপার থাকছে, কোল রিলেটেড, কোল মাফিয়া রিলেটেড বা কোল সংক্রান্ত যে কোনো ব্যাপার রিলেটেড থাকতে চলেছে, এটা কনফার্ম। ইদিকা পল থাকছেন দেবের সঙ্গে। এছাড়াও এই ছবিতে কিন্তু দেখা যেতে পারে কোনো একজন দমদার ভিলেনকে, সেটা আমরা এখনো জানি না। তবে এটা কিন্তু দেবের কাম ব্যাক, এবং 2019 সালে কিডন্যাপ বেরিয়েছিল, তারপরে কিন্তু দেব আবার মাস কমার্শিয়ালে ফিরছেন এবং গ্র্যান্ড স্কেলে ফিরছেন। এবং একটা ইনফো আপনাদের দিয়ে রাখি, যেটা হয়তো অনেকেই বলেননি বা অনেকে জানেন না, সেটা হচ্ছে এই সিনেমার স্ক্রিপ্টিং এর কাজ 2 বছর ধরে চলছে, অনেকবার এটা চেঞ্জ হয়েছে। ফাইনালি দেব এটাকে অ্যাপ্রুভ করেছেন, তারপরে অ্যানাউন্স করেছেন। এবং এই সিনেমার টাইটেল রেজিস্ট্রেশন, যেটা আমি মানে কমিউনিটিতে পোস্ট করেছিলাম, অনেকে হয়তো খেয়াল করেছেন, অনেকে করেননি, জুলাই 2023-এ খাদান টাইটেলটা রেজিস্টার্ড হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে। এটা একদম কনফার্ম খবর। এবং আপনারা এবার তো দেখেই নিলেন যে খাদান একদম ওই নামেই বেরিয়েছে। এবং সুজিত দত্ত রিনো, তিনি এই ছবির ডাইরেক্টর। তিনি মোটামুটি বলা যায় নতুন ডিরেক্টর। এর আগে তিনি সিটি অফ জ্যাকটাস বলে একটি ছবি করেছিলেন, যেটা একদমই কমার্শিয়াল ছবি নয়, একদম অন্য ঘরানার ছবি। এবং তিনি একজন ভালো ডাইরেক্টর বলেই যতদূর আমার জানা আছে। এবং এই ছবিটার থেকে কিন্তু মানে এক্সপেকটেশন যথেষ্ট বেশি, কারণ মাস মাসালা ছবির সাথে সাথে এর কন্টেন্টটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে, যেটা আমরা আগে কখনো দেখিনি। এবং এটা একটা সাহসী পদক্ষেপ। ডাইরেক্টর নিজে একটা পোস্ট করে জানিয়েছেন যে এরকম একটা সাবজেক্ট এই স্কেলে বানানো দেবদা ছাড়া হয়তো সম্ভব হতো না। এটা ডাইরেক্টর বলেছেন, এটা আমার কথা নয়। যাই হোক, সেটা আমরা সিনেমা রিলিজ পেলেই দেখতে পাবো। তবে এইটার কিন্তু মোশন পোস্টারটা নিয়ে আমরা যথেষ্ট এক্সাইটেড। তবে আমার আরো একটু বেশি এক্সপেকটেশন ছিল, মিথ্যা কথা বলবো না, যে পোস্টারটা হয়তো আরো একটু গ্র্যান্ড স্কেলে হবে। পোস্টারটা মোটামুটি ঠিকঠাক আছে, তবে পোস্টারটা আরেকটু হয়তো ভালো করলেও করা যেতে পারতো। তবে ডায়লগটা কিন্তু একদম মানে যতটুকু কম ছিল মেকআপ করে দিয়েছে, ডায়লগটা মারাত্মক দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে, ভাই আমি কিন্তু অ্যাকশন করতে আসছি, এবার ফাটিয়ে দেবো, বক্স অফিসও ফাটাবো, স্ক্রিনও ফাটাবো, এবার লোকে লাফাবে ঝাপাবে, একদম সিটি তালি সবই পড়বে, যেটা লোকে এতদিন মিস করছিল। এবং গ্রাম বাংলার দর্শকরা মিস করছিলেন, মফস্বলের দর্শক মিস করছিলেন। এবং আশা করি এবার বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন নিশ্চয়ই খুলবে। আর এটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমার মানে চ্যানেলেও অনেকবার পোস্ট করেছি, আমার পেজেও পোস্ট করেছি, এই ছবিটার জন্য রয়েছে 100%, মানে কেন 500% সাপোর্ট। এবং এই ছবিটা ভালো করুক আমরা চাই, আমাদের ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের ছবি দরকার। এবং এই ছবিটার সাথে যদি কোনো হিন্দি ছবিও আসে, এই ছবিটা লড়ার দম রাখে। খাদানের যে মোশন পোস্টারটা, সেটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।